গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কেক দিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে একদম তোড়ঝোড় লেগে গেছে। দিদি গিয়ে ওর জন্য কেকটা পিক করে নিয়ে আসলো। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছে, দেখেনি, এনে রেখেছি, ওর নবকে দেখাচ্ছিল তাই। I will take the black, the red cake in. পুরোটাই তোমার, তুমি যেটা পছন্দ করতে চাও। এখানেও অনেক আছে কাপ কেক দিয়ে চারিদিকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেকের ডিজাইনটাও নিজে কিন্তু পছন্দ করেছে। আমি গেছিলাম অর্ডার দিতে, বাট ভিডিও কল করে হ্যাঁ আসতে দেখিয়েছিলাম, তো তখন ও নিজেই পছন্দ করেছে যে এইটাই একদম ফ্রেশ, সকাল সকাল বানিয়েছে তো তো ওই জন্য একদম ফ্রেশ। গাড়ি র‍্যাম্পের থেকে পুরো এক্সাইটেড যে বিকজ আমি র‍্যাম্প থেকে গাড়ি ঢোকাসনি তো? গাড়ি ঢুকাইনি, আমি সাইডে রেখেছিলাম, সাইড থেকে এসেছি। আর আমরা সবাই রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি মিডিলটা কেক আর বাকিগুলো কাপ কেক দিয়ে। এটা একটা ডিজাইন। আমি এক্সট্রা আরো বেসিক্যালি এইটাও অর্ডার দিয়েছি, আরো কাপ কেক। মানে অনেক বাচ্চা কাচ্চা আসবে তো, বাবা মারাও আসবে, সবার জন্য। ওখানে সবকিছুই সাজানো থাকবে, বাট বেলুন টেলুন আমরা আর কিছু নিচ্ছি না ওখানে। মানে বেলুন আই থিঙ্ক ওই টেবিলে সাজানো থাকবে, তো কেকটাই শুধু আমাদের নিয়ে যাওয়ার, আর ক্যান্ডেল। কেক খাওয়ার থেকে দেখবে ডিজাইনটাই বেশি আর কি অ্যাট্রাক্ট করে বাচ্চাদের। তো ওর খুব পছন্দ হয়েছে কাপ কেক দিয়ে, কেক দিয়ে। দেখো দারুণ কালারফুল, আর সনিকও চেয়েছিল, তো সেজন্য। আমাদের হিরোকে দেখো, এই কত বছর বয়স হতে যাচ্ছে তোর? 100. এই কথাই বলে যাচ্ছে। ব্যাগি প্যান্ট দিয়ে শার্ট, টি শার্ট। দেখো এর উপর আবার আরেকটা শার্ট যাবে অ্যাকচুয়ালি, পরিয়ে দিয়ে। আর পারফিউম নিয়ে ঘুরঘুর করছে যে পারফিউম মাখবে। বলছে আমি এখনো রেডি হইনি। আমি বলছি কেন রে? বলছে পারফিউম মাখবো তাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর ফাইনাল লুক। পারফিউম লাগানোর জন্য ব্যস্ত। দূর থেকে আগে দেখে নিয়েছিস তো? ওকে, চোখে মুখে না। দেখো স্টাইল ওর। ওর দিদি দিয়েছে কিড পারফিউম, এটা কিন্তু জারা থেকে। Why is it not working? Oh, it worked. হচ্ছে? Wait. Yes. It worked. হ্যাপি নাও? Yes. ফাইনালি পারফিউম ইউজ করতে পারছো? এবার গন্ধ শুকে দেখছে। মেন ইভেন্টে আহানের বার্থডে পার্টি আজকে, 5th বার্থডে পার্টি। ওর জন্মদিন অ্যাকচুয়ালি 3-4 দিন পরে এখনো। আমরা তার আগের উইকেন্ডটাতে ওর বার্থডে পার্টি করে নিচ্ছি। স্কুলের বন্ধুদের, বাড়ির ওর বন্ধুদের সবাইকে ডাকা হয়েছে। কনসেপ্টটা কি আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি। ইভেন গতকালকেও গিয়ে যেখানে আর কি পার্টিটা হচ্ছে, মানে ফাইনাল করে আসলাম, তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাচ্চাদের জন্য এটাই ফান, তো ভাবলাম যে 5 বছরের জন্মদিন একটু বড় করে এইভাবেই করি। সবসময় তো বাড়িতেই করে থাকে। আর ওর বার্থডেটা এমনই টাইমে না, স্প্রিং টাইমটা, মানে চারিদিকেই যেন একটা মানে খুব ভালো লাগে। ওয়েদারও সুন্দর, সবে ঠান্ডার থেকে একটুখানি হালকা গরম গরম পড়ছে, ইউনো। আর এই সময়টা তোমার ইস্টারও এখানে, তো আমেরিকাতেও টুকটাক আর কি প্রোগ্রাম হতে থাকে। তো ওই জন্য ওর বার্থডে ইউজুয়ালি বাড়িতে করলেও প্রতি বছরই ওই স্কুলে করা হয়, বাড়িতে করা হয়, বন্ধুদের সাথে করা হয়, মানে 2-3টে বার্থডে আর কি হয়েই যায়। তো এই বছরে পার্টিটা আজকের থেকে স্টার্ট হচ্ছে। চলো, হোপ তোমরাও এনজয় করবে আহানের 5th বার্থডে পার্টি। আমরা এখন ফাইনালি বেরোচ্ছি। 12:30টার সময় অ্যাকচুয়ালি প্রোগ্রামটা স্টার্ট হবে। এখন 12:15 মতন বাজে। আমাদের বাড়ি একদম পাশে, তো হোপফুলি 12:30টার মধ্যে সবাই আসা শুরু করে দেবে। চলো, পিতির গাড়ি নিয়েই যাচ্ছে, কারণ আমরা আবার ওখান থেকে হয়ে গেলে তারপরে কি বিকেলের প্রোগ্রাম বানাই কে জানে। আমরা চলে আসলাম মেন ইভেন্ট এখানেই। লাস্ট ব্লগেও আমি দেখিয়েছিলাম এখানে। হ্যাঁ, ছেলে এসে ভেতরে আবার খেলেও ছিল। আজকে বন্ধু বান্ধবের সাথে খেলবে, ওরা এনজয় করবে। তো হোপফুলি ওর বার্থডে ওর মজা হবে আর কি। চলে আসলাম আমরা মেন ইভেন্টেই প্রোগ্রাম হবে, কেক ঠেক নিয়ে। এই যে আহানের নাম লেখা রয়েছে 12:30-তে। আমাদেরকে এই সেকশনটা দিয়ে দিয়েছে। বোলিংটা ফার্স্টে হবে, এখনো কেউ এসে পৌঁছয়নি।
টেবিলও আমাদের দিয়ে দিয়েছে, বাট আমরা কেকটা ওই যে আমাদের হোস্ট করছে তার হাতেই দিয়ে দিলাম। তো বোলিংটা আগে হবে, তারপরে কেক কাটিং সবকিছু হবে, তারপরে গেম আর কি। তো আমরা ওয়েট করছি সবার জন্য। আমাদের হোস্ট আমাদেরকে জুতো দিয়ে গেল, তো আমি নিলাম না, নভ, ছেলে, প্রীতি, বাকি যারা আসবে বাচ্চা কাচ্চা তাদের জন্য নেওয়া হবে। এখানে অ্যাকচুয়ালি বোলিং করতে গেলে এই জুতোটা পরে নিতে হবে, তো ওই জন্য সবাইকে একটা করে আর কি দিয়ে গেল। তো আমাদের পার্টি তো আমি হোস্ট করছি, ওই জন্য আমি আর নিলাম না, ওরা এনজয় করুক বাচ্চারা। এ দেখো এটাকে, অলরেডি ও ফেলে দিয়েছে একটা, গিয়ে কি দাঁড়িয়ে গেল? ও একটু জোরে ফেলতে হবে যে। হ্যাঁ এটা খুব সুন্দর। Remember that my school friends come and হ্যাঁ I got the black one? আই নো। এই যে সব দেখতে পাচ্ছ ড্রাগন টাইপের রেখে দিয়েছে, এগুলো বাচ্চাদের জন্য, কারণ বলগুলো তো খুব হেভি হয়। এই ওর ওপরে উঠিস না, তোর অ্যাকচুয়ালি স্টার্ট করেনি, ওই জন্য ওই বলটা ওখানে গিয়ে স্টাক করে গেছে, এক্ষুনি স্টার্ট করবে। আর এটার ওপরে দিয়ে অ্যাকচুয়ালি ও Beautiful ball is stuck. আই নো ওখানে স্টাক হয়ে গেছে, বিকজ ছেলেটা এখনো স্টার্ট করেনি। I got it. হোপফুলি এখানে তোমার নাম লেখা আসবে, যে হ্যাপি বার্থডে আহান বলে। ফাইনালি সবাই চলে এসেছে, হেয়ার দেখাতে ব্যস্ত, কি সুন্দর লাগছে এদেরকে, সবাই ওখানে বোলিং করছে। আমি ওকে বলছি ও বোলিং করতে পারবে, ওর থেকে তো বল ভারী। না 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 পেরে যাবে, ওকে দিয়ে একটা করা। ওরা এসেছে, বলছে কি আমার গিফট কোথায়, ভাবো। বলছে আমার গিফট কোথায়। দারুণ মজা হচ্ছে, সবাই মোটামুটি চলে এসেছে। বাবা ও একটা পড়েনি, আর ওখানে যে ও একটা পড়েনি, শুধু যে গুড জব। সবাই মোটামুটি চলে এসেছে, দেখো দারুণ, এখানে অলরেডি মজা শুরু হয়ে গেছে, প্রচুর গিফটও পেয়ে জাহান, পরে অফকোর্স দেখাবো। আর এই যে এখানে রাইট সাইডে বড়রা খেলছে, লেফট সাইডে ছোটরা। এটা ওর স্কুলের ফ্রেন্ড। চলে এসেছে হিরো, দেখো হিরো তো একদম আগে আগে যাচ্ছে, সব বন্ধুদের পেয়ে না বেশি হিরোগিরি দেখাচ্ছে। ওই দেখো পড়বে কি পড়বে না, পড়বে। চলো নবজিৎ, গো নবজিৎ। এ বাবা চলো তোমার লাস্ট চান্স সবকটা ফেলার। রিয়ানাও এসেছে। এটা আমাদের টেবিল দিয়ে দিয়েছে, কেকটা এখানে এখন নিয়ে আসবে ওরাই। দেখো ওকে বলেছি আমি আজকে ওকে পিজা খাইয়েই ছাড়বো। এই তো আমেরিকায় থাকো, তুমি শিখবে না পিজা খাওয়া? এই বার্থডে পার্টি কিরকম কাটছে? হ্যাঁ আহানের স্কুল থেকে 3 জন ফ্রেন্ডই আসতে পেরেছে, কারণ স্প্রিং ব্রেকে অনেকেই ঘুরতে চলে গেছে, সেজন্য অনেকেই আসতে পারেনি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
সেন্টারগুলোতে সব কিছুই টাইম বাঁধা ধরা থাকে। প্রথমে 1 ঘন্টার বোলিং ছিল, সবাই ভালোভাবে এনজয় করে এখন চলে আসলো কেক কাটতে। এটাও আমাদের 1 ঘন্টায় টাইম দিয়েছিল, যেখানে পিৎজাও ছিল আমাদের আর ড্রিঙ্কসও ছিল সবার জন্য। প্লাস কেকটা আমরা যেরকম বললাম বাড়ি থেকে এনেছিলাম, পিৎজা আর ড্রিঙ্কসটা আমাদের ওখান থেকেই প্যাকেজের মধ্যেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। এবং প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে গুডি ব্যাগও অর্ডার দেওয়া হয়েছে। বেসিক্যালি যেটা রিটার্ন গিফট হয় সেটাও আমরা এই মেন ইভেন্ট থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম প্যাকেজের মধ্যে। ওই জন্য বাড়ি থেকে আমাকে আর হেডেক নিতে হয়নি। কিন্তু যখন পার্টি কেউ হোস্ট করবে না, দেখবে এত কিছু মাথায় চলতে থাকে, ওই জন্য সব কিছু দেখে সামলে মানে অনেক কিছুই ভিডিও করা যায়নি। তাও তো বলবো যে ওখানে ব্রিয়ানা ছিল, ব্রিয়ানা প্রীতির বান্ধবী আমাদের এই কেক কাটিংয়ের টাইমের ভিডিওটুকুনি করে দিয়েছিল বলে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো আমি অ্যাকচুয়ালি ওই গুডি ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, প্রত্যেকটা বাচ্চার জন্যই রাখা ছিল, ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। প্লাস এই পিৎজা আর কেক কাটিংয়ের পরে আমাদের মেন আর কি গেম যে এরিয়াটা, ওইখানে গিয়ে ওখানে আমরা গেম এনজয় করতে পারবো বাচ্চাদের সাথে। সেটার জন্য আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে কার্ড কিন্তু প্যাকেজে নিয়েছিলাম এবং তাদেরকে প্যারেন্টদেরকে দিয়ে দিয়েছিলাম একটা করে কার্ড ফর ইচ চাইল্ড। তো তারা ওখানে গিয়ে যে যতক্ষণ মানে কার্ডে যতটা টাইম ছিল সেই হিসেবে গেম খেলে এনজয় করেছে বেসিক্যালি। আর গুডি ব্যাগটা আমি এই ভ্লগে দেখাতে আমি ভুলে গেছি, ওই জন্য আমি আহানের জন্য একটা এক্সট্রা অর্ডার করেছিলাম, সেটা আমি অবশ্যই গিফট ওপেনিংয়ের ভ্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এদের বিশাল মজা, কেক টেক কাটা হয়ে গেছে, এখন দেখো সব খেলছে, বিশাল এনজয় করছে, বিশাল এনজয় করছে। এদের খেলা এখনো ফিনিশ হচ্ছে না, খুব মজা পেয়েছে রিয়েলি। আর 5th বার্থডে মানে যেরকমটা চেয়েছিলাম যে বাচ্চাদের আনন্দ, সেরকমই ওরা আনন্দ করেছে। এখানে আবার এই যে শপটা দেখতে পাচ্ছ, যা গেম খেললো, খেলার পরে এখান থেকে ওই পয়েন্ট দিয়ে কিছু একটা আর কি পিক করতে পারবে, তো সেটা এরা ধরে রয়েছে বাবারা। এখন সঞ্চিতা আর রিয়া দারুণ খেলছে, সাবাস রিয়া, ওয়েল ডিফেন্ড। ওয়াও, ফান হলো আহান? হ্যাঁ, কিরকম ফান হলো? বন্ধুদের সাথে কি খেলা কি খেলা। এখন কটা বাজে? 5টা বাজতে যায়, আমরা এখন বেরোচ্ছি। অনেকেই অনেক আগে চলে গেছে, আমরা তাও আর কি ওখানে টুকটাক খেলেই যাচ্ছিলাম, মানে এরাও খেলছিল, আমরাও একটু এনজয় করলাম। আজকে গরমও পড়েছে সেরকম। তারাও পিতিকে দিয়ে, পিতি বাড়ি চলে গেছে, ওর বন্ধুরাও এসেছিল, ব্রিয়ানা, র্যাঙ্গো, ওরাও এনজয় করে চলে গেছে। পিতিকে দিয়ে একটু পিৎজা বেঁচেছিল, তারপরে তোমার গিফটগুলো সব বাড়িতে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন আহানকে নিয়ে, আহান অ্যাকচুয়ালি মেইন ইভেন্ট আমরা বুক করেছিলাম, ওর ভালো লেগেছিল, কিন্তু ও একটা কার রেস করতে চেয়েছিল এখানে, তো ওই জন্য এখানে আবার ঋষানদের সাথে ওকে নিয়ে আসলাম, দেখি কার রেস করানো যায় কিনা। এটা ওই পাশাপাশি সবকটা আমরা প্রথম যেদিনকার কোথায় করবোর বার্থডে খুঁজতে বেরিয়েছিলাম, সব জায়গায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন ও এখানের আবার কার রেসটা করতে চেয়েছিল। ওই জন্য আজকে যখন আমরা
বেরিয়েছি, এখনো টাইম আছে আর এত সুন্দর ওয়েদার, আমি ভাবলাম যে চলো আজকে করিয়ে নিয়ে যাই। মোটামুটি এই সবই আর কি ওই গেমেরই ব্যাপার, কিন্তু এটা একটু বড় বাচ্চাদের জন্য। এখানে কার রেসটাতে আমরা যাব, এখানে কার রেসে যাব আমরা। এই যে এটা ওর খুব ভালো লাগে আহানে, তো তাই এখানে আর কি নিয়ে আসলাম ওদেরকে। এই যে এটা হচ্ছে মিনি মারিও, একদম ছোট বাচ্চাদের। আহান এখানে আসে ওর দিদির সাথে, তো ওই জন্য ওর এটা আবার করার ইচ্ছে, তো ওই জন্য রিশান আরও এখন এটা করবে। এই একজন একজন করে ওয়ান, ওটা ওখানে এখানে বসে। এটাকে দেখো, ওটা দেখো, সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে, আর একজন ওখানে রেডি। প্রেস কর, চলে গেল আর একজন। গো গো গো, আর বড়রা ওই দিকে করছে, ওটা বড়দের, এই যে ওটা বড়দের ওই দিকটাতে, এটা ছোটদের। রিশান গো, রিশান গো। নব আর রূপম গেছে হচ্ছে ওই কার রেস করবে, আমরা ওয়েট করে আছি, ওদের মাথায় সব টুপি পরিয়ে দিয়েছে, আমরা ওয়েট করে আছি, ওরা দুজনে এখন গেল। এই যে দুজনে, এটাতেই আসবে। এই যে এখান থেকে দেখা যাবে কিনা নভ, এই যে এই যে নভ আর রূপম, ওই যে ওরা স্টার্ট করছে আর কি। এই যে নভ আর রূপম, এই যে নভ আর এই যে রূপম। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা আসছে, এই যে বাবা, এই যে হ্যাঁ। দারুণ মজা। এই যে নবজিৎ আসছে, এই যে কিরকম মজা করে আসলি? ধাক্কা দিয়ে উড়িয়েই দিচ্ছিল। দারুণ কাটলো আজকে আহানের বার্থডে পার্টি। এখন সব যে যার মতন বেরিয়ে যাচ্ছি, আর হোপ তোমরাও আজকে ওর পার্টি এনজয় করলে আমাদের সাথে। ওর বার্থডেতে অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাকচুয়াল বার্থডেতে কী করি না করি অফকোর্স ব্লগ করবো। তো হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। এখানে আজকে ব্লগটা এন্ড করছি। বাই বাই। আহান খুব মজা করেছে, খুব টায়ার্ডও হয়ে গেছে, এখন এই কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, আমাদের বাড়ির পাশেই যদিও বা। আর আমি ও কি কি গিফট পেলো সেটা আমি নেক্সট ব্লগেই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সেটা তো প্রীতি অলরেডি ওর বন্ধুদের সাথে বেরিয়ে গেছিলো, তো ওকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তো নিয়ে রেখে দিয়েছে। তো নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদের সাথে কি কি গিফট পেলো, কে কি দিল সেটা শেয়ার করে দেবো।